বাংলাদেশ জামাত ইসলামীর এই এত বেশি জনপ্রিয়তা কেন? তাদের মানুষের কাছে এত বেশি গ্রহণযোগ্যতা কেন? একটু ছোট্ট ঘটনা আজকে আপনাদের সাথে শেয়ার করি। 2001-এ মেবি নির্বাচনের দায়িত্ব ছিলাম আমরা চিটংয়ে। আমির খসরু মাহমুদ চৌধুরীর নির্বাচনী প্রচারণা শেষ এবং নির্বাচনের পরে আমরা একটি সম্মিলিত প্রোগ্রাম করেছিলাম একটি মসজিদে। তো সেখানে আমির খসরু মাহমুদ চৌধুরীর বড় ভাই না ছোট ভাই এটি ঠিক আমার স্মরণ নেই, মাহমুদ চৌধুরী উনি এসেছিল। তো ভদ্রলোক আসার পরে আমরা নির্বাচনী ব্যয়ের আমাদের ওয়ার্ডের দায়িত্ব ছিলাম। তো ওখানে আমরা 2782 টাকা না কত টাকা ফিস আমার ঠিক স্মরণ নেই। তো ওনার হাতে অ্যানভেলপের মাধ্যমে টাকাটা আমরা ফিরিয়ে দিই এবং কি আমাদের বিভিন্ন ওয়ার্ড থেকে যে টাকাটা বেঁচে গিয়েছিল ওনার কাছে দিতে। ভদ্রলোক টাকাটা হাতে পেয়ে বাকরুদ্ধ হয়ে যায়। উনি আমাদের দিকে তাকিয়ে থাকে এবং বলে যে, ভাই, এই জীবনের প্রথম কোনো টাকা ফেরত পেয়েছি নির্বাচনের জন্য অথবা কোনো কাজে দেওয়ার জন্য, বেঁচে যাওয়া টাকা আমরা ফিরে পেয়েছি। এই যে দোয়াটা উনি করেছে, আমাদেরকে সাধুবাদ জানিয়েছে, বুকে জড়িয়ে ধরিয়েছে ওই দিন। তা আলহামদুলিল্লাহ, এটি হচ্ছে জামাতের আজকের এই জনপ্রিয়তার কারণ। বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির অগণিত নেতাকর্মী জানে জামাতের খুঁটির জোর কোথা, জামাতের এত বেশি জনপ্রিয়তা কেন। বিএনপির আজকের যেসব নেতারা রাজনীতি করছে, শুধু রাজনীতির কারণে জামাতের বিরোধিতা করছে, তারা কিন্তু অন্তর থেকে জানে জামাত আসলে দেশে চাঁদাবাজি, দখলবাজ এগুলো বন্ধ হয়ে যাবে। কিন্তু দলের কারণে তারা আজকে রাজনীতি করছে, জামাতের বিপক্ষে যাচ্ছে। কিন্তু তাদের অন্তর থেকে কিন্তু সকলে, আমি বিশ্বাস করি A to Z সকল বিএনপির নেতাকর্মী জামাতকে দোয়া করছে তাদের অন্তর থেকে যে জামাত ক্ষমতা আসুক। ইনশাল্লাহ এই বাংলাদেশে ইনসাফের বাংলাদেশ হবে ইনশাল্লাহ।